হঠাৎ করেই কলকাতা হাইকোর্টে হাজির হয়েছেন সদ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ হারানো তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার আইনজীবীর কালো পোশাক পরে হাইকোর্টে উপস্থিত হন মমতা। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় আদালতে হাজির হন সাবেক এই মুখ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তৃণমূলের পক্ষ থেকে দায়ের করা জনস্বার্থ মামলার অভিযোগ করা হয়, নির্বাচনের ফল ঘোষণার পর বহু দলীয় নেতাকর্মীদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে এবং তৃণমূলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে তাদের উপর হামলা করা হয়েছে। আদালতে বক্তব্য দিতে গিয়ে মমতা বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত 10 জন নিহত হয়েছেন। এসসি, এনটি এবং সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের পুলিশের সামনে মানুষ হত্যা ও বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। আদালতে যেন অন্তর্বর্তী আদেশ হিসেবে পুলিশ সব সহিংসতার ঘটনায় এফআইআর নিতে নির্দেশ দেয়। মামলার গুরুত্ব বিবেচনা করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্বার্থ সাতুর্থী সেনের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করা হয়। তবে আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় বলে সেখানের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আদালত থেকে বের হওয়ার সময় উত্তেজিত জনতার দিকে ইঙ্গিত করে সাংবাদিকদের উদ্দেশ্যে মমতা বলেন, ওরা আমাকে আক্রমণ করেছে। পরে তিনি দ্রুত আদালত এলাকা ত্যাগ করেন। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় তীব্র নিন্দা জানায়। মমতার সঙ্গে আদালতে উপস্থিত থাকা তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপির সমর্থনে কিছু আইনজীবী ইচ্ছাকৃতভাবে সাবেক মুখ্যমন্ত্রীকে হেনস্থ করার চেষ্টা করেছেন। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের 3 বারের মুখ্যমন্ত্রী যদি আদালত প্রাঙ্গণে এইভাবে হেনস্থার শিকার হন, তাহলে সাধারণ তৃণমূল কর্মীদের অবস্থা সহজেই অনুমান করা যায়। দর্শক, আজকের এই খবরটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সবসময়।